আর বাকি রেখে কি হবে? আর যেটুকু বাকি আছে সেটুকু শুনিয়ে দে। এ বাহন যদি একবার কন্ট্রোলের বাইরে চলে যায়, মানে মোষ যদি একবার খেপে যায়, তাহলে মোষে বসা যত প্যাসেঞ্জার আছে সবার হাড় গোড় ভেঙে চুচ্চামারও হয়ে যেতে পারে স্যার। তাহলে খুব খতরনাক বাহন বটে। এই কালকে ক্লাসে বলো তোরা বেউদু চালান চালাইছি বলো, ভেউ 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 কেউ 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 করতেছি। আজকে বলে যেটা করবে তার বলে বেশি ছেড়ে ফেলতে বলো। এই ভেলু, এই তুই বল, পবিত্র মাহে রমজান মাসে কয়টা রোজা থাকতে হয়? স্যার, ও স্যার, রমজান মাসে রোজা 30টা। বাহ, খুব সুন্দর বলেছ। তুমি একটা এর মতন গাও 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 করো রে। এই বড়া, তোর যে কালকে বলছিলাম মহিষার রচনাটা পড়ে আসতে, তুই কি পড়ছিস? তোর বলে আজকে বেশি ছেড়ে ফেলতে হলো। তুই যদি আজকে এরকম ভাও ভাও খাও খাও করিস। হ্যাঁ স্যার, জি স্যার, এস স্যার, আমি স্যার রচনা মুখস্থ করে আছি। এ না, আজকে তোর মহিষের রচনা ধরা যাবে না, আজকে তুই অন্য রচনা বলবি। বল, অন্য রচনা বল। স্যার তাহলে আপনিই বলেন কোন রচনা বলবো। তুই 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 এক কাজ কর, তুই যানবাহনের উপর ভিত্তি করে একটা রচনা বল। আচ্ছা স্যার, তাহলে শুরু করছি, আপনি শুনেন। মালতী গাড়ি হলো একটি 4 চাকার পরিবহন, পপুলার পরিবহন। আর মহিষ হলো একটি চতুষ্পদী প্রাণীজ বহন। এই কি বললি? চতুষ্পদী বাহন মানে? হ্যাঁ স্যার, গাড়িরও 4টি চাকা আছে, মহিষেরও তো 4টি পা আছে, তাহলে মহিষ চতুষ্পদী বাহন হলো না? এই তুই যে আস্তে আস্তে সেই মহিষের দিকে রচনা বলতেছিস। আচ্ছা তারপরে কি, তারপর বল। আচ্ছা বলছি স্যার, শুনেন। মারুতি গাড়ির ব্রেক, এক্সেলেটার, পিকআপ থাকে, যা দিয়ে গাড়িটি কন্ট্রোল করা হয়। আর মহিষেরও কন্ট্রোল করা হয় একটা উপায় দিয়ে, সেটা হলো তার নাকের ভিতরে একটা দড়ি দিয়ে পিছন দিক থেকে টানা হয়, তাহলেই মহিষটা কন্ট্রোলে চলে আসে। এই পরিবহনে 8 থেকে 10 জন অনায়াসে যাওয়া যায়। এর কোনো রোড ট্যাক্স বা সিট বেল্ট লাগে না, হেলমেট লাগে না, কাগজপত্র লাগে না। এর চাক্কাগুলো অনেক বড় বড় থাকে, তাই দুর্ঘটনার কোনো সম্ভাবনা থাকে না। আর এই গাড়িটা সব রোডে চালানো যায়। আর এই গাড়িটার সবচেয়ে ভালো দিক হলো এই গাড়িটা খুব ধীর গতিতে চলে। আর ধীর গতি মানে নো দুর্গতি স্যার। ধীরগতি মানে নো দুর্গতি। বাবাটা বা, তুই তো ভালো ছন্দ বললি, শুনে মনটা জুড়িয়ে গেল। এই তোর হলো, তোর রচনা বলা হলো? না স্যার, আর একটু বাকি আছে। আর বাকি রেখে কি হবে? আর যেটুকু বাকি আছে সেটুকু শুনিয়ে দে। এ বাহন যদি একবার কন্ট্রোলের বাইরে চলে যায়, মানে মোষ যদি একবার খেপে যায়, তাহলে মোষে বসা যত প্যাসেঞ্জার আছে সবার হাড় গোড় ভেঙে চুচ্চামারও হয়ে যেতে পারে স্যার। তাহলে খুব খতরনাক বাহন বটে। আচ্ছা বুঝলাম, এ বেটার মহিষের রচনায় পড়ে আছে। এবার ওর এমন একটা রচনা ধরবো যে কোন রকম মহিষ আনতেই পারবে না। এই বেটা, এই রথ নিয়ে একটা রচনা বলতো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে রথ নিয়ে রচনাটি শুরু করলাম, আপনি শুনতে থাকেন। আমাদের পাশের গ্রামে এক জায়গায় রথ মেলা হয়। সেই রথের মেলায় আমরা যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তার সাইডে দেখি বড় একটা মহিষ দাঁড়িয়ে আছে। মহিষের বাঁশের মতো 2টা শিং আছে। মহিষের রং কালো, বিদেশে আবার সাদা হয়। মহিষের দুধ অনেক ঘন হয়। এতে যদি 1 লিটার দুধের সাথে 1 লিটার পানি মিশানো হয়, তাহলে কেউ ধরতেই পারবে না স্যার। মহিষের দুধ অনেক ঘন হয়, এ দিয়ে যদি চা বানানো হয় অনেক টাকা বিক্রিও করা যায় স্যার। এই তুই আবার সেই মহিষের দিকে চলে যাচ্ছিস, বারবার সেই মহিষের রচনায় বলতেছিস। এই এবার তুই স্কুলে একটা শিক্ষা ভ্রমণ নিয়ে রচনা বল, দেখি এইবারও মহিষ নিয়ে আসে কিভাবে। ও স্যার, এত সহজ রচনা? আচ্ছা আমি বলছি, আপনি শুনেন। গত বছর জানুয়ারি মাসে আমরা স্কুল থেকে 150 জন স্কুল ভ্রমণে গিয়েছিলাম মারুতি বাসে করে। খুব আনন্দ করতে করতে আমরা কুয়াকাটা যাচ্ছিলাম। যেতে যেতে হঠাৎ করে বাসটা ব্রেক করলো, আর আমরা বাসের ভিতরে সবাই হুড়মুড় খেয়ে পড়লাম। বাসটা কি খারাপ হয়ে গেছিল? স্যার দেখতে তো দেবেন, বাসটা খারাপ হলো না কি হলো। বেশ, বাস থেকে নেমে দেখ কি হলো। আর বাস থেকে নেমে দেখি রাস্তার পরে বড় এক মহিষ শুয়ে আছে। শুয়ে শুয়ে মহিষটা জাগর কাটছে। আর মহিষ হলো একটি চতুষ্পদী প্রাণী। মহিষগুলার বাঁশের মতো বাঁকা 2টা শিং আছে। মহিষগুলা কালো কালারের হয়, আবার বিদেশে সাদা কালারও দেখা যায়। মহিষগুলা অনেক দুধ দেয়।
আর সেই দুধগুলা অনেক ঘন হয়। সেই দুধগুলা যদি 1 কেজি দুধে 1 কেজি জল মিশানো হয় তাহলে কেউ স্যার ধরতেই পারে না। আর মহিষের দুধ এত ঘন হয় যে যদি তা দিয়ে দুধ চা বানানো হয় তাহলে তা থেকে স্যার অনেক টাকা কামানো যায় স্যার। এই চুপ, একদম চুপ, একদম চুপ চুপ চুপ। তুই সেই নড়ি চড়ি সেই মহিষের গল্পে চলে যাচ্ছিস। স্যার স্যার রাস্তার মধ্যে যদি মহিষ বসে থাকে তাহলে এখানে স্যার আমার কি দোষ স্যার? আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, তুই আমার প্লেন যাত্রা নিয়ে একটা রচনা বল, দেখি তুই এর মধ্যে মহিষ কি করে আনিস। আচ্ছা স্যার আমি বলছি, তাহলে আপনি শুনেন। একবার আমার ফ্যামিলির লোকজন নিয়ে বিমানে করে আমরা কাশ্মীর ঘুরতে যাচ্ছিলাম। কাশ্মীরে যেতে যেতে হঠাৎ আমার ঘুম লাগলো। আমি জানালার ধারে বসা ছিলাম। ঘুম পেয়েছে তো ঘুমিয়ে পড়, এখানে বা কোথা থেকে মহিষ আসবে যে তোকে ঘুমাতে দেবে না? না স্যার, আমি তো তখন ঘুমাইনি। আমি ঘুমটা কাটানোর জন্য মোবাইলটা বের করলাম। মোবাইলটা বের করার পরে যখন ইউটিউবের ভিতরে গেলাম, দেখলাম ইউটিউবে যাওয়ার সাথে সাথেই স্ক্রিনের ভিতরে দুইটা বড় বড় মহিষ চলে আসলো। আর স্যার মহিষের বাঁকা দুইটা শিং আছে। মহিষ অনেক দুধ দেয়, মহিষের দুধ অনেক ঘন হয়। মহিষ কালো কালারও পাওয়া যায়, বিদেশে আবার সাদা কালারও পাওয়া যায়। মহিষের দুধ এত ঘন হয় যে যদি মহিষের দুধ দিয়ে চা বানানো হয় তাহলে সেই চা অনেক টাকা বিক্রি করা যায় স্যার। পেছনটা বলে উঠি গে রে, পেছন তোরা যে মহিষ নিয়ে পড়ি তা খারাপ দাদারা। তো হ্যালো বন্ধুরা, আমাদের আজকের মজাদার একটি ভিডিও, সেটি হচ্ছে মহিষের রচনা। তো কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যত বেশি হাসবেন তত বেশি খুশি থাকবেন। তো স্যার তাহলে আমি বলতেছি, আপনি শুনেন। মহিষের দুটো বড় বড় শিং ছিল। মহিষের অনেক